তো বন্ধুরা আমি বৃষ্টির ফোঁটার ডিজাইন করে দেখাবো হাতাতে। তো এই ডিজাইনটা করার জন্য কিভাবে কাটিং করতে হবে, পেস্টিং পেপার কিভাবে কাটিং করতে হবে আমি সেটাই দেখাবো। তো ফার্স্টেই নিতে হবে পেস্টিং পেপার। আপনারা যেমন হাতা কাটিং করেন তেমন কেটে নেবেন, আর পেস্টিং পেপারটা এরকমভাবে ফোল্ড করে নেবেন। দেন এইরকমভাবে শেপটা দিয়ে দেবেন। লেন্থটা যে কাস্টমার যতটা বলবে, এখানে আমি কিন্তু ভিতরে গ্যাপটা নিয়েছি 2.5 ইঞ্চি। তো তারপরে বাইরে থেকে যে শেপটা দেবেন সেটা 1 ইঞ্চি ছেড়ে একটা শেপ দিয়ে দেবেন, ব্যাস কাটিং করে নেবেন। খুব সুন্দর করে শেপটা দিতে হবে, কিন্তু প্রথমে সরু করে তারপরে গোল করতে হবে এই ডিজাইনটি। ওকে, দেখুন এখান থেকে এটা কিন্তু আমি 2.5 ইঞ্চি নিয়েছি। এবার কিন্তু এটা আমি এখানে পিন মেরে নেবেন। আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই পিন মেরে নেবেন, নতুবা আপনারা এরকম হাত দিয়ে চেপে এরকমভাবে কাটিং করতে পারেন। দেন এটা এরকমভাবে কাঁচির মুখ দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে কাটিং করে গোল করে শেপকে নিতে হবে। দেখুন তো বন্ধুরা এটা কাটিং করার পর এবারে কি করতে হবে আমি শেপটা দেখিয়ে দিচ্ছি। পুরো বৃষ্টির ফোঁটা হয়েছে, কিন্তু দেখুন খুব সুন্দর শেপ হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। শেপটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ঠিক এইরকমভাবে শেপটা রাখতে হবে। এক্সট্রা ক্লথ নিতে হবে, এক্সট্রা কাপড়ের উপর এরকমভাবে বসিয়ে আয়রন মেরে নেবেন। ওকে, তো আয়রন যদি না মারেন তাহলে চারিদিকে এরকমভাবে কাপড়টা বসে স্টিচিং করে নেবেন। তো তারপর বন্ধুরা এটা হচ্ছে হাতায় যেখানটায় শেপটা লাগবে, আপনার কাস্টমার যেখানে বলবেন সেখানে কিন্তু এইভাবে মিডিল পয়েন্ট করে নিয়ে কিন্তু এটা বসাতে হবে। হাতার কিন্তু মোহরার দিকে মিডিল পয়েন্ট করবেন, দেন এটা বসাবেন। আমি মোহরা থেকে সামথিং 1 থেকে 1.5 ইঞ্চি নিচে কিন্তু এটা বসিয়েছি। কাস্টমার যেখানটাই বলবে সেখানে মাপ নিয়ে কিন্তু আপনারা বসাবেন অবশ্যই। তো এরকমভাবে ওই যে শেপটা দিয়েছি, বৃষ্টির ফোঁটার যে শেপটা দিয়েছি না, পেস্টিংয়ের একদম ধার থেকে কিন্তু ওই রকম শেপ সমেত কিন্তু স্টিচিংটা করতে হবে। এবার যখন আমি নতুন কাউকে সেলাই শেখাই তারা ভাবে যে এটা কাটিং করব কিভাবে। এরকমভাবে কাটিং করে এটা এরকম কাঁচি দিয়ে একটু নেচা কেটে নেবেন, এরকম গোলা কেটে নিয়ে এরকম ছোট্ট করে কাট করে নেবেন। কেটে নিয়ে এটা উল্টে পিছন দিকে আমি নিয়ে চলে যাব। দেখুন এরকমভাবে আমি পিছন দিকে নিয়ে যাব। দেন বন্ধুরা এরকমভাবে সুন্দর করে হাত দিয়ে টেনে ভালো করে আপনার পারলে আয়রন করে নেবেন। এরকমভাবে সুন্দর করে কিন্তু একটা স্টিচিং হবে, যেটাকে লব সেলাই বলে। একদম ধার থেকে কিন্তু সেলাইটা হবে, এই সেলাইটা আপনারা দিয়ে নেবেন।
বন্ধুরা দেখুন আমার পুরো স্টিচিংটা দেওয়া হয়ে গিয়েছে। তো আশা করছি এটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কোনো সেলাই সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমার ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা পারলে চেক আউট করে নেবেন। ওকে ফ্রেন্ড, ফিরে আসছি নেক্সট ভিডিওতে। বাই বাই।